কই আছিলি তুই? আমাদের নামাজ পড়ে নামলো। আইসুক কন পিয়াজ দরকার, ঠিক আছে। আমার তো একটু দেখলাম তোমার ভোটটা দেখলাম হইব আসলে হইব। হ্যাঁ ইনস্ট্যান্ট হইব তো। আবার ডান পাশে বাম পাশে হাত আমার দাও এই কইছে দেখ না লাগে ব্লক হইব। আর ট্রাই করতেছি না যে না কন্টাক্ট করব। আর ওই করতেছি না দিয়া দে ফ্রিজে রাখলাম না, দিয়ে দেন। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে চলে এসেছি আপনার মহাখালী আমতলী। তো যাচ্ছি হলো নানা শ্বশুরের বাসায়, কারণ আজকে ওনার বাসায় আপনার হলো মিলাদ পড়ানো হবে। তো নানা শ্বশুরের ওনার বাবার মৃত্যুবার্ষিকী। তো যাই হোক, আজকে সবাই একসাথে হব, ফ্যামিলির গেট টুগেদার। তো জুম্মার নামাজের আগে উনি আসতে বলেছে, তো মানে ওনাদের এইখানে মসজিদে বলেছে সবাইকে এসে নামাজ পড়তে। তো চলে আসলাম ওনাদের মসজিদের এইখানে, নামাজটা পড়া শেষ করলাম, জুম্মার নামাজ। তো সবাই একসাথে জুম্মার নামাজ পড়ে বের হয়েছি। তো অনেকেই বের হয়ে দেখি সবাই অনেকে চলে এসেছে এখানে। কই আছিলি তুই? আমাদের নামাজ পড়ে নামলো। আইসুক কন এই শিফট আগে কিসের পোস্টার দেখছি দাদের শীষ রুবেল মামার সাথে গেছে। আইসুক কন মামায়। এই যে ভাই নামাজ পড়ছি বা করব আমি। হ্যাঁ, তুমি এটা স্ক্রিন করো, দেখা যায় বারবার, তাই না ফারাজ? আসে এত মানুষে খাইবে মরা মেমো ওর ভাই বলো ওসি সেটা তো কোনো হলুদ আমরা তো খাই। তো ফ্যামিলির সবাই একসাথে গেট টুগেদার একসাথে হলাম। তো তারপরে আপনার মিলাদ পড়ানো হলো। তো মিলাদ পড়ানো শেষ হলে সবাইকে আপনার বিরিয়ানি খাওয়ানো হচ্ছিল। তো বিরিয়ানিটা এত মজা ভাই, যা বলার বাইরে। হলুদেও খেলাম, ওদিনও মজা লাগলো, আজকেও। লয়া লও, লয়া টয়া জলদি কি করো, ওদের সময় নষ্ট করে লাভ আছে। পিয়াজ দরকার, ঠিক আছে। পিয়াজ দিয়ে দে অনিয়ন অনিয়ন লাড্ডু এই যে মামা লাড্ডু খান, এই যে লাড্ডু এটা না জিগো আগে খান। এই জায়গাটা দাও খাবারটা ভাত দিয়ে দিতে পারছি না। আমি এলে বাথরুম ছানাটাই খামো, থ্যাংক ইউ। আমি এলে বাথরুম না। তো খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু বসে রেস্ট নিতেছিলাম। তারপরে খাওয়া দাওয়ার পর মিষ্টি মুখ করা হলো, সবাইকে মিষ্টি দেওয়া হলো। অনেকেই মিষ্টি নিয়ে এসেছে অনেক পদের, তো সবাই একসাথে মিষ্টি খেলাম। তারপরে মিষ্টি খেয়ে তারপর সবাই একসাথে বসে একটু রেস্ট নিয়ে আড্ডা দিচ্ছিলাম, কথাবার্তা বলতেছিলাম। তো এটা মহাখালী আমতলী, আপনার ফ্লাইওভারের সাথেই আমার নানা শ্বশুরের বাসা। তো ভালোই লাগে এখানে। এই এটা রাত মানে রুবেল 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 আমি রুবেল মানুষ ছিল এটা রাত করে থাকতে যায় আমি রুবেল 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 রাত রুনা সব আউ দিয়া তো রুবেল নানা এখানে সবার সাথেই আপনার মজা করে থাকে, কারণ উনি নানা মানুষ। তো নাতিরা আপনার অনেকে ভাগ্নি যাবে, সবার সাথেই কম বেশি একটু মজা করে থাকে। তো এদিকে দিশা এবং ভাবি একসাথে আপনার শুটকি বাগার দিয়ে খুব মজা করে বিরিয়ানি খাচ্ছে। তো বিরিয়ানিটা এমনি মজা হয়েছে, আরও মজা করে খাচ্ছে। আমার তো একটু দেখলাম তোমার ভোটটা দেখলাম দরকার ড্রিঙ্কস, ওকে, চিয়ার্স। তো খাওয়া দাওয়া শেষ করে ঠান্ডা কোক স্প্রাইট খেলাম। তারপর আঞ্জুম আপনার সৌদি আরব থেকে সবার জন্য আতর নিয়ে এসেছে। তো আতরটা সবাইকে গিফট করলো একটা করে। হইব
আসলে হইব। হ্যাঁ জানি না আসলে তো হইব। টাকা দাও অ্যাডভার্টাইজ 100 টাকা দাও ও, তাই বোকালে ঘুরতাছি হাত যে পাশে। তাও টাকা পাবে যে পাশে। বাম পাশে হাত আমার দাও। এই কইছে দেখ হ্যালো দেখ এই জায়গায় নাই না এই জায়গায় নাই মানি ব্যাগ তো ফাঁকা দেয়। মানি ব্যাগ আমি ফাঁকা মানি ব্যাগ রাখি। দিছো। এইবার লাগাইছস এইবার লাগাইছস যদি কেউ লয়ে যায় তাহলে নিয়ে যাবো কিন্তু পানি আর কত দাও এটা হলো মার্কেটিং পলিসি বুঝছে মার্কেটিং পলিসি এটা 100 টাকা আমি যে লাগে ব্লগ হইব। আর অ্যাডভার্টাইজ করতেছি না যে আর ওর করতেছি আমি মুগলাই না দেই বাবা মুগলে আমরা তেল তো খাইছি তো কি খাওয়া যায় কি খাওয়া যায় আচ্ছা দেই কি আছে কোন আনতাছ না চোখ আনতাছ কি কি ফুল আলা আইছে না চপ্পা তরকারি করছে দেখি বুঝে চপার ওকে আরে কি আনতাছে তেল কোন তরকারি করছে আমি ওরা চাল পালন না না কোন চপার আইসক্রিম না আরে আগে বলো কি আচ্ছা বার্গার না আমরা অর্ডার করে আমি তো জালে কথা এই জন্য তুমি আমার মুগলাই মোগলাই আরে কি মেয়ে যে আমার বাসা মুগলে আলো মোগলাই বার্গার 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 আচ্ছা তেল পিজা বলছে হইলো ছোট জামাই উইয়ান তো আইসক্রিম উইয়ান আইসক্রিম ফ্যাক্টরি বলছে আমার মতো কোন আচ্ছা দেখি কি পিজা ডান আরে আদিনা জামাই ও এই মামি পিজা না বার্গার কোন তো আমি কি আমি রুটি আছে সব খাই আজকে তো রবিবার না বাই ওয়ান গেট ওয়ান ফ্রি না তাইলে আমার পিছু টাকা দিয়ে যাক আমি রোববার আই না চলবে না পৌঁছাই দিব বাড়ি পৌঁছা যাবে ভাই আসো 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 তোমার এই ঝাড় কাছে আসো এই বই রিয়া তুমি না টাকা যাচ্ছিল কত দিন না 2000 না ফেরত দর ছিল না ফেরত দর ছিল ওর কথা বং দিতে বলছি দিব না ফেরত আমি আবার তোমার নানি শাশুড়ি বাড়াতে দিব কিন্তু তোমার নানি আচ্ছা চলে আচ্ছা দে আমি কক খাইলাম না পিজা হাতে খাতে রোস্ট করলাম এই যে কক হ্যাঁ লাস্ট সাইজে চারটা লাগলো হ্যাঁ একজন অনেক অনেক হ্যাঁ ঠিক হয়েছে আরে বার্গার অর্ডার করে খাবো কোনটা থেকে পিজা আরে বার্গার ফুড পান্ডা একটা বাজার আছে ফুড 100 টাকা করে ভালো বাজার কর বাদে দেন তাহলে 20 টাকা দেন 100 টাকাটা ভালো না ওটা হ্যাঁ ভালোই না 60 টাকা 60 টাকা কি 60 টাকা দিয়ে যেতে গো হুন্ডা তো কাজ সব টাকা যেতে গো হুন্ডা তো আছে 60 টাকা আর ফুড পান্ডা স্যার হ্যাঁ এক ফুড পান্ডা আপনার নাম দিলেন ফুড পান্ডা ভাইয়া তোমার যেটা বলো পিজ্জা বার্গার যেটা মামা কইছে আর কি পিজা না বার্গার আমি কিছু না ওরা কি খেয়ে বলবে আই নাই বহু কিছু না সন্ধ্যার খাবার একটু বাড়ি হয় দরকার বার্গার আনো আমরা অর্ডার করে খাবো আচ্ছা মামি চল বার্গার হ্যাঁ মাছটা স্লাইস করে খেলে হ্যাঁ মামি বক্তব্য দিয়ে দিচ্ছে আমরা বার্গার খাবো কিন্তু সব লোক পাওয়া যায় না আমি ডেজার্ট লাস্টে খাই ডেজার্ট অলরেডি খেয়ে না বেলা তো শেষ ঠিকই আছে আইসক্রিম ফ্রিজে ঢুকো এই দাদা না দাদা রসেন রসমালাই আছে দই আছে তাহলে আছে সব জামাই দিছে সব সেকেন্ড ইয়ার ফার্স্ট একটা খাওয়া হয়ে গেছে কোক এটা হচ্ছে সেকেন্ড দাপের কই আইসক্রিম না দিয়া দে দিয়া দাও
ফ্রিজে রাখলা বলে দিয়ে দেন তাই তরকারি ভাইয়া 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 আমার একমাত্র মেয়ের জামাই আঞ্জুমের হাজবেন্ড ফজল রাব্বির তরফ থেকে সবাইকে আইসক্রিম খাওয়ানো হচ্ছে। সবাই ফজল রাব্বি আঞ্জুমের জন্য দোয়া করবেন। ক্যামেরাম্যান সজীব ওকে প্রেমে করতেছে, এখন পর্যন্ত দেওয়ার ব্যাপারে ঘোষণা দেয়নি। এর আগে প্রিন্সেস রুনার হাজবেন্ড রাতুল ডিএক্স রাতুল কুমিল্লার কৃতি স্বামী আমাদেরকে 12 লিটার কোল্ড ড্রিঙ্কস খাওয়াইছে। 680 টাকার ড্রিঙ্কস আনতে 320 টাকা গাড়ি ভাড়া গেছে। আর আমাদের বড় নাতির ওয়াইফ রিয়া এখন থিঙ্কিং অ্যাবাউট আছে, সে এখনো ঘোষণা দেয়নি। সে লজ্জা হয়ে একটু বড় ঘোষণা দিবে। আর পিটু 27টা বার্গার আনতেছে। কেন ইমাজিন 27টা বার্গার? আমরা 27টা বার্গার খাবো। দুপুরে বিরিয়ানি খেয়ে আমার 27টা বার্গার। এটা ক্যামেরাম্যানের আমি দিতেছি এই লোকটা আসলে তুমি না মাথার দিয়ে নিয়ে যান। একটা আমার বাপের, একটা আমার পোলার। কি তো এরপর সবাই একসাথে মিলে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে সবার জন্য কোন আইসক্রিম নিয়ে আসা হলো, ভ্যানিলা চকলেট ফ্লেভারে দুইটা, যে যেটা খায়। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা উপরে ছাদে চলে আসলাম। তো বিল্ডিংয়ের সাথেই আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়ে, তো ভালোই লাগে এখানে গাড়ি ঘোড়া দেখতে মাঝে মাঝে। তো এখানে নিচে এসে দেখি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক দিয়ে, আপনার মহিলা বাইকার। যাই হোক, বাইক খুব সাবধানে চালাবেন আপনারা। এখানে আছে কিছু খুইলা তারপর ই করতে হবে, বয়স কাটতে পারবো না। যাইতে পারে চেষ্টা করি কিন্তু এক সাইডে অনেক করবো, আরেক সাইড বেশি করবো, বয়স হ্যাঁ এমনি কাটা তাই। আমাদের বার্গার কাটতেছে। বার্গার কাটে বার্গার। কি ভালো। আপনারা এসে খেয়ে নেন। আরে রাইদা। তারপর মামি খুলে দেন, এই যে তাহলে এটা দেন। জানি না মা। কত এই নাও এই বারাজ কত দূর হইছে? বার্গার দিকে চাই দিছে। এরা খাইবো? এরা তো মনে হয় না জীবনে খাইবো। এই তাহলে সরাই দেবো। খাই সাম ভারতে আর আমার ট্যাক্টর এই জুসের মধ্যে দাও, জুসের মধ্যে দাও। এই যে বার্গার, এই যে বাবা, এই যে এই যে এই যে এই যে আসো আসো ওই যে ওই যে ওই যে ওই যে এই ভারতে বাবা আমার দাও আমার দাও আমার দাও আমার দাও, তাইলে হইবা। হ্যাঁ হইছে, আমার বউটা দেন। ঠিক আছে। বিসমিল্লাহ। তারপর নিচে এসে দেখি সবার জন্য বার্গার নিয়ে আসা হয়েছে। তো বার্গার সবার জন্য স্লাইস করে মাঝখান দিয়ে কেটে দেওয়া হচ্ছিল, কারণ এখানে ছোট বড় অনেকেই আছে, আবার অনেকে ঠিক মতো আপনার চিকেন বার্গার এগুলো একটু কম খায়। তো এই কারণে সবাইকে আপনার স্লাইস করে মাঝখান দিয়ে দেওয়া হচ্ছিল, যে যতটুকু পারছে সে ততটুকুই খাচ্ছে নিয়ে।
ওই যেটা চলে আমি নামাজ পড়ছিলাম দেখা আমার তোমার দেখো খাইছো দাও না কে ওই যে এই রিপেট খাইছে চামড়া করতেছে দাও ফারাজ বাবা বার্গার দাও দেখা বিরানি তুলে দিছে তুই আর দিতে বার্গার খাবে বার্গার খাবা ওরে বড় বাবা থ্যাঙ্কস দাও বড় বাবা সিলাই ওই পিটি বাবা আরামসে এটা আমি তো খাইতে খাওয়া দাওয়া শেষ করে এরপর সবাই একটু রেস্ট নিচ্ছিল, তারপর অনেকে চলে যাবে, তো বিদায় নিচ্ছিল, তো আমরাও চলে যাব। তো খাওয়া দাওয়া শেষ করলাম, তো রেস্ট নিলাম, বিদায় নিয়ে এখন সবাই বিল্ডিংয়ের নিচে নামলাম, আমাদের গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। তো গাড়ি আমাদের চলে এসেছে, তো এখন সবাই মিলে একসাথে আপনার বাসায় চলে যাব। তো রাত অনেক হয়ে গিয়েছে, যাই হোক। তো রাতুল ভাই এলিভেট এক্সপ্রেস ওয়ে নিল, কারণ অনেক দিন ধরে এলিভেট এক্সপ্রেস ওয়ে ওঠা হয় না, তো সুন্দর রাস্তা এই কারণে। তো যাই হোক, আমরা জ্যামজট পার করে সোজা এখন বাসার উদ্দেশ্যে চলে আসলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।